বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে দুর্নীতির অভিযোগ যেন থামছেই না। কমিশন দাবির অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর এক কর্মকর্তাকে বদলি ওএসডির 3 মাসের ব্যবধানে সেই ব্যক্তিকেই 2টি গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রশ্ন উঠছে জনমনেও। রেলের আদেশ বাণিজ্য নিয়ে আকরাম হোসেনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম রেলওয়ের সাবেক সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক শরীফুল ইসলাম প্রকাশ্যে ঠিকাদারদের কাছে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল সরকারের জন্য 5% কমিশন দাবি করছে। এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। পরে তাকে সিনিয়র সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে ঢাকায় বদলির আদেশ দেওয়া হয়। তবে একই দিন আরেকটি আদেশে তাকে ওএসডি করা হয়। কিন্তু সেই ওএসডিও দীর্ঘস্থায়ী হয়নি। গত 11 জুন শরীফুল ইসলামকে সিনিয়র সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে একযোগে রাজশাহী ও সৈয়দপুরের দায়িত্ব দেওয়া হয়। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন কর্মকর্তাকে কেন আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো, এ বিষয়ে অবশ্য ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক। গতকালকে এখন পর্যন্ত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তির নজির না থাকায় এমন ঘটনার প্রতিফলন ঘটছে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওএসডি করা হয়েছে তাকে আবার 2 জায়গার আরো প্রমোশন দিয়ে দায়িত্ব দেওয়ার বিষয়টা, এইটাও আমাদের দেশে এটা বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ যারা এটা করছেন তারা যেহেতু অ্যাকাউন্টেবিলিটি আসেন না, তাদের কোনো শাস্তি হয় না, জবাবদিহি করতে হয় না, ফলত তারা বিশেষভাবে লাভবান হয়ে ওই যে ব্যক্তি পদোন্নতি হয়েছে তার দ্বারা লাভবান হয়ে সেই কাজটি করছে। শনাকের সভাপতি বলেন, কর্মকর্তাদের পদোন্নতি এবং ওএসডির মতো সিদ্ধান্তগুলোতে স্বচ্ছতা না থাকলে জনমনে প্রশ্ন তৈরি করে। এটা হলো ম্যানেজ থেরাপি। কে কাকে কিভাবে ম্যানেজ করতে পারে। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেন, সে আরো উপরের কর্মকর্তাকে ম্যানেজ করলো ওই দুর্নীতির মাধ্যমে, আবার তার বিরুদ্ধে ব্যবস্থা চলে গেল। এই জন্যই রেলওয়ের যে পরস্পর বিরোধী পরিপত্রগুলির কথা বললেন, মানে এই দপ্তর আদেশগুলির কথা বললেন, সেটা সম্পূর্ণ এই ম্যানেজ থেরাপির মাধ্যমে ঘটছে। অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয় কিনা তাই এখন দেখার বিষয়। আকরাম হোসেন, নিউজ 24, চট্টগ্রাম।